হ্যালো ভিয়াস, আমি বাংলাদেশের বর্তমান তথ্য দিয়ে থাকছি। সোনালী আসে তথ্য দিয়ে থাকি এবং বাদবাকি অন্যগুলো আমি তথ্য দিয়ে থাকি। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, ব্যবসায়িকের অবস্থা খুবই খারাপ। আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের যেভাবে বুদ্ধিজীবীগুলোকে মারা হতো, এখন সেভাবে আমরা জানতে পারছি বাংলাদেশের যে ব্যবসায়িকগুলোকে তারা স্থায়িত জীবিত আছে কিন্তু তারা মরা। তারা ব্যবসা করতে পারছে না। বাংলাদেশের বড় বড় বিজনেসম্যান ভাইরা তারা স্থায়িত দাঁড়িয়ে আছে কিন্তু তারা মরা, তারা জিন্দা লাশ। তারা স্থায়িত বলছে যে আমরা মরা, মানে মরা। তারা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারছে না। বড় বড় বিজনেসম্যান ভাইরা হতাশ হয়ে গেছে, যারা পাটের বড় বড় বিজনেসম্যান ভাইরা। ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করছে কিন্তু বড় বড় বিজনেসম্যান ভাইরা হতাশ হয়ে গেছে, তারা বিজনেস করতে পারছে না। আসলে দেখেন যে বাংলাদেশের বড় বড় ব্যবসায়িক ভাইরা কোথায় দাঁড়াচ্ছে, কী করছে, তারা নিজে স্থায়িত্ব জায়গা পাচ্ছে না। আমরা বাংলাদেশের সরকারের কাছে চাই তারা একটা স্থায়িত্ব জিনিস বানিয়ে দিক, বাংলাদেশের মানুষ সুস্থভাবে বসবাস করতে পারুক, সেই সম্মান দান করুক। বাংলাদেশের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, বড় বড় ব্যবসায়ী ভাইরা তারা মন খুলে ব্যবসা করতে পারছে না, তারা মাল কিনতে পারছে না, মাল বেচতে পারছে না। ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করেও শান্তি পাচ্ছে না। বড় বড় বিজনেসম্যান ভাইরা তারা মাল কিনেও শান্তি পাচ্ছে না। আসলে আমরা জানতে পারছি বাংলাদেশের সোনালী ইস্পাতের বড় বড় ব্যবসায়িক ভাইদের কান্নাকাটি হাহাকার শুনতে আমরা প্রত্যেকটাই পাচ্ছি, কমেন্ট করে জানাচ্ছি। এবং আপনারা অবশ্যই জানাবেন তারা তারা কী পরিস্থিতি আছে, সেটাও আমরা আপনাদের মাঝে বলবো। বাংলাদেশের বড় বড় ব্যবসায়িক ভাইরা হতাশ হয়ে গেছে, তারা ব্যবসা করতে আর পারছে না। তারা নিজ দায়িত্ব পালন করতেই পারছে না, তারা স্থায়িত্ব বসবাস করতে পারছে না, বাড়িতে দাঁড়াতে পারছে না। তারা জিন্দা লাশ হয়ে বসে আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমরা জানবো যে ডক্টর ইউনূস সাহেব, তিনির কাছে আমরা জানতে চাই যে বাংলাদেশের সুস্থভাবে ব্যবসায়িক ভাইদের ব্যবসা করার সহযোগিতা চাই, তোমরা সহযোগিতা দাও। তারা বাংলাদেশের একটি বড় ব্যবসায়িকের জন্য হাজারটি ক্ষুদ্র ব্যবসায়িক ভাইরা অচল হয়ে যাচ্ছে, তাদের পরিবার অচল হয়ে যাচ্ছে। তাই আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের তারা যেন সুস্থভাবে ব্যবসা করতে পারে। বড় বড় বুদ্ধিজীবীদের যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল বুদ্ধি করে, কিন্তু আমরা দেখছি বড় বড় বিজনেসম্যানদের ভাইদের এরকম অবস্থায় দাঁড়িয়ে গেছে। তারা হতাশ, তাদের কোনো ব্যবসা নাই, বাণিজ্য না, তারা বাংলাদেশে অবস্থান করতে পারছে না। আমরা জানাতে চাচ্ছি যে বাংলাদেশের যদিও ব্যবসায়িক ভাইরা টিকে থাকে, তাহলে বাংলাদেশ টিকে থাকবে। বড় বড় ব্যবসায়িক ভাইরা যদি হতাশ হয়ে থাকে তাহলে বাংলাদেশ হতাশ হয়ে যাবে। বর্তমান বাংলাদেশের যে আকাঙ্ক্ষার চাহিদা আমরা জানতে পারছি সোনালী ইস্পাত নিয়ে, সেটা আমরা অবশ্যই জানতে পারছি যে বর্তমান যে কী অবস্থায় দাঁড়িয়ে আছে। আমরা জানতে পারছি যে বাংলাদেশের অবস্থা খুবই কাহিল। বড় বড় ব্যবসায়িকরা যদি ব্যবসা না করতে পারে তাহলে কিভাবে আমাদের দেশটা চলবে। তাই বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী ভাইদেরকে বলছি, আবারও তোমরা সুস্থভাবে ব্যবসা করতে শুরু করো। তোমাদের পাশে অবশ্যই বাংলাদেশের সরকার থাকবে, আছে যখন অবশ্যই থাকবে। তারা কখনো পাচ্ছে না, তারা সহযোগিতা পাচ্ছে না, তারা ব্যবসা করার কোনো সহযোগিতা পাচ্ছে না, কথা জানিয়েছে। বর্তমান বাংলাদেশের যদিও তারা সহযোগিতা না পায় তাহলে তারা কিভাবে ব্যবসা করবে, কিভাবে চালনা করবে। তাই অধিক পরিমাণ দাম হবে। আজকে বাংলাদেশের যে পাটটা আমরা দেখতে পাচ্ছি, আজকে পাটটা বেচা কেনা হয়েছে যে মাত্র যে আমরা 33 থেকে 34 এবং 32, সেই পাটটা যদি বড় বড় ব্যবসায়ীরা এই সময়টায় স্থায়িত হতো, এবছরে যেমন দাম, অবশ্যই তারা ন্যায্য পরিমাণ দাম হতো। আমরা আবারও জানাই যে বাংলাদেশের বর্তমান পাটের দাম আবারও 3 থেকে 4,000 5,000 পর্যন্ত দাঁড়িয়ে যেত। আসলে আমরা বাংলাদেশের পাটের যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি, এটা অবশ্যই খুব নিম্ন দিক চলে যাচ্ছে। তাই আমি আবার বাংলাদেশের যে বড় বড় ব্যবসায়িক ভাইদের যে ন্যায্য পরিমাণ দাম দেওয়া হোক, পাটের দাম দেওয়া হোক। এবং বাংলাদেশের যে অবস্থা, আমরা পাটের দাম ন্যায্য পাইলে এবং তামাকের দাম ন্যায্য পাইলে সাধারণ চাষিরা অবশ্যই পাশে দাঁড়াবে সরকারের। আরও জানাচ্ছে যে বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা অচল হয়ে যাচ্ছে। বড় বড় ব্যবসায়ীরা যদিও না থাকে তাহলে ক্ষুদ্র ব্যবসা কীভাবে তারা দাঁড়াবে।